আমরা কোথায় যাচ্ছি? আসতে কোথায় যাচ্ছি আমরা? এটা হচ্ছে কাটরা স্টেশন। ওই দেখো, এটা কি? এটা কি হরিণ? ও খচ্চর। आधार कार्ड है सबके पास? প্যান কার্ড না আধার কার্ড? কি হয়েছে? ও প্যান খুলে যাচ্ছে ওর। কাটরা স্টেশন। এইটা হচ্ছে এই যে এইটা, এখানে হচ্ছে আমাদের ইয়ে করা হয়, पर्ची করা হবে বৈষ্ণব দেবীর पर्ची। अंदर होता है, अंदर रोज लड़ाई झगड़ा हो सब कुछ होता है। ভিউ, এটা হচ্ছে রাতের ভিউ। উফ, অসাধারণ। ওই যে লাইট করা, এখন ভালো বোঝা যাবে, আমি আগের ভিডিওটাতে দেখালাম। এই যে রাস্তাটা গেছে, এই যে টোটাল যে লাইট জ্বলছে, যেভাবে যেভাবে রাস্তাটা গেছে, এই মাথা পর্যন্ত, আরও ও পাশেও যেতে হবে। এটা হচ্ছে বৈষ্ণব দেবী। পুরো রাস্তাটা আমাদের এখন ট্রেকিং করতে হবে। ওই যে এখান থেকে এখান থেকে এখান থেকে জিগ জ্যাগ। উফ, ভীষণ এক্সাইটেড। এতটাই এক্সাইটমেন্ট নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি। আমি হাসছি তার কারণ এই এক্সাইটমেন্টের ফলটা আমি পরে গিয়ে বুঝতে পেরেছি। যাই হোক, আমরা রাত 11টার সময় অনেক ডিসিশন নিয়ে ঠিক করলাম যে না, আজকেই আমরা যাব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা কারোর কথায় পরোয়া করিনি, যে ঠিক যখন করেছি রাতেই আমরা রওনা দেব। রাতে যাওয়ার একটা অ্যাডভান্টেজ আমরা পরে বুঝতে পেরেছি, যতই বৃষ্টিতে কষ্ট হোক না কেন চলার, কিন্তু ফাঁকা ছিল রাস্তাটা। পরের দিন যখন আমরা ব্যাক করছিলাম, প্রচণ্ড ভিড়, আর অত ভিড়ের মধ্যে এত দূরে ট্রেকিং করাটা খুবই চাপের। আমি আগেও দীর্ঘ ট্রেকিং করে এসেছি অনেক জায়গায়, কিন্তু এরকম লেভেলের কষ্ট আমার কোনো ট্রেকিংয়ে হয়নি, মানে যতটা আমি করেছি। যাই হোক, কষ্ট একটা কারণেই হয়েছে, যেহেতু শীতকাল, অনেক কিছু পরা ছিল ঠান্ডার জন্য, এবং তার মধ্যে বৃষ্টি, এই পুরো পায়ের জুতো টুতো সব ভিজে গেছিলো। প্রচুর কষ্ট করে আমরা সকাল তখন 6:30 বাজে ওখানে গিয়ে পৌঁছেছি, এবং পৌঁছানোর পরে ওই সময় মন্দির বন্ধ থাকে। সকাল তখন 8টা বাজে আমরা ভিআইপি একটা লাইনের মাধ্যমে আমরা ঢুকেছি। যতটা কষ্ট হয়েছে যেতে, ঠিক ততটাই আমরা সুন্দর দর্শন করতে পেরেছি, সেটাই একমাত্র ঠাকুরের কৃপা ছিল হয়তো। অনেকটা ধৈর্য ধরে আমাদের ওই অবধি ওয়েট করতে হয়েছিল ওই ঠান্ডার মধ্যে। প্রচণ্ড হাওয়া ছিল। ইভেন সকালবেলা আমরা যখন ভোরবেলা পৌঁছাচ্ছি, তখন ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করছে যে সবাই ফিরে যান, ওয়েদার খুব খারাপ হচ্ছে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, কারণ ওখান থেকে হয়তো ল্যান্ডস্লাইড বা কিছু না কিছু দুর্ঘটনা হতেই পারে। ওখান থেকে প্রশাসন আমাদের সতর্ক করে দিয়েছিল। কিন্তু এটা ভালো না খারাপ আমি জানি না, ওখানকার ব্যবস্থা আমার মোটেও ভালো লাগেনি। কারণ কোনো রকম যাতায়াতের রাস্তা সবই ঠিক আছে, কিন্তু কেউ যদি কোনো সমস্যায় পড়ে, কেউ যদি হাঁটতে না পারে বা চলতে অসুবিধা হয়, তার জন্য কোনো রকম সুযোগ সুবিধা ওখানে নেই, কোনো রকম গাড়ি ব্যবস্থা নেই। আর সবথেকে খারাপ ছিল যে আমরা যে সময় গেছিলাম সে সময় স্ট্রাইক চলছিল ওখানে, পুরো একদম বৈষ্ণব দেবী ধরে পুরো স্ট্রাইক, ইভেন ফুল কাটরাই স্ট্রাইক চলছিল। সেটা আমাদের একটা দুর্ভাগ্য ছিল, ওর জন্য আমরা ঘোড়া বা পুলগার কোনো কিছুর অ্যাডভান্টেজ পাইনি, পুরোটা পায়ে হেঁটে গেছি এবং হেঁটে এসেছি। সেটা এখন ভালোই মনে হয় যে না, ঠিক আছে, আমি পুরো দর্শনটা করে আসতে পেরেছি। না, যারা নেক্সট যাবে মনের জোর নিয়ে যেও।